জয় বড় মাছ জয়। পুরো মেলা বসেছে একদম সিজু আর লাসা সিজু। আমার বাড়িতে সব হোম ব্রিডিং এর বাচ্চা, ছোট বাচ্চা নিলে অনেক টাইম হজমের সমস্যা, এই ঠান্ডা লেগে যাওয়া এইগুলো থেকে যায়। এই যে বাবা, ওইটা বাবা, এটা মা, এটা মা। যখন জন্ম হচ্ছে সেই টাইমের ভিডিও করা আছে। বাড়িতে যে বড় বাচ্চাগুলো ছিল ওগুলোর ভ্যাকসিন করিয়েছি, সাথে এই বাচ্চাটাকে আমি ভ্যাকসিন করে দিয়েছি। মুখগুলো দেখো বের কর, অনেকটা স্টক বাইরে রয়েছে। মা লাসা, পিওর লাসা। আর এই যে আমার ঘরের এই যে ডগটা আছে সিজু, টাই কালারের তো ডিমান্ডটা বেশি, তাই তো? টাই কালারের ডিমান্ডটা বেশি। এটা একদম জেড ব্ল্যাক আছে, জেড ব্ল্যাক কালচার। এটা পমেরিয়ান আছে, তাই তো? মিটিং করালে আমি বাচ্চাটাও পাবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মে মাসের 13 তারিখ আর আমি চলে এসেছি বড় মাছ শহর নৈহাটিতে। জয় বড় মাছ জয়। আর তোমরা সবাই কমেন্ট করে লেখো জয় বড় মা। আর এই যে আমার সঙ্গে রয়েছে কুমারেশ দা। দাদা তোমার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9674984546। একদম। আর বুঝতে পেরেছো নৈহাটিতে দাদার বাড়ি। আমার বাড়ি আরে বড় মাছ মন্দির থেকে 2 মিনিট আমার বাড়ি। একদম। ফেরিঘাট থেকে আসলেও আমার 2 মিনিট লাগবে, স্টেশন থেকে আসো তাহলেও আমার 2 মিনিটের। নৈহাটি স্টেশন থেকে সামনে। একদম। তারপর দাদাকে ফোন করবে, দাদা পুরো বিস্তারিত তোমাদের অ্যাড্রেস বলে দেবে। দেখে নাও। আর এই যে সঙ্গে বাবা মা সব রয়েছে, তাই তো? আমার বাড়িতে সব হোম ব্রিডিং এর বাচ্চা। আচ্ছা, সব তোমার বাড়িরই? বাড়ির, আমার বাইরের কিছু নেই। আচ্ছা। এই যে বাবা সিজু, আর এই যে মা। দাদা অনেকদিন ধরে বলছিল যে মানে বাচ্চা তো অনেকদিনই হয়েছে, কিন্তু দাদা একটু দেরি করেই ভিডিওটা করছে। বাচ্চা আমি ছোটবেলায় ভিডিও করি। হ্যাঁ। মোটামুটি এই বাচ্চাগুলো আজকে 75 দিন কাছাকাছি বয়স হচ্ছে। 75 দিন বয়স। একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ। মোটামুটি খাওয়া শিখে গেছে, হোম ফুড, ড্রাই ফুডও খায়, আবার মাংসগত খাবার ধরে নিয়েছে। যাতে আপনাদের নিয়ে গিয়ে যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। ছোট বাচ্চা নিলে অনেক টাইম হজমের সমস্যা, এই ঠান্ডা লেগে যাওয়া এইগুলো থেকে যায়, তখন অ্যাসিড হয়ে যাচ্ছে। এই যে এখন কন্ডিশন হয়ে গেছে, এতে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই জন্য দাদা পুরো রেডি করে তারপরে ভিডিও করছে। এটা 75 দিন, আরো যে 2 লিটার রয়েছে এর থেকেও বয়স বেশি। আচ্ছা। 100 দিন হতে চলবে, মানে 3 মাসের প্লাস হয়ে গেছে। আচ্ছা, ভ্যাকসিন কি করেছে? ভ্যাকসিনেশন কমপ্লিট, এগুলো ডিওয়ার্নিং কমপ্লিট, কিন্তু ভ্যাকসিনেশন নেই। আচ্ছা, ভ্যাকসিনেশন হয়। এগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট আছে, আমি বইও দেখিয়ে দেবো যখন বাচ্চা থাকবে, বই। আচ্ছা, বই দেখিয়ে দেবে। দেখে না সিজুর কোয়ালিটি কি আছে, মেল না ফিমেল আছে গো? এটা একটা মেল আছে, দুটো ফিমেল আছে। একটা মেল দুটো ফিমেল। এটা বাবা, তাই তো? এই যে বাবা। ওইটা বাবা? এই যে বাবা। ওইটা বাবা, এটা মা? এটা মা। এইটা মা ধরে ধরে পালাচ্ছে, কেমন দেখো। দেখে দেখানো হচ্ছে, তারপর তোমরা যখন আসবে তখন বাবা মা দেখে একদম নিয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। এইটা মেল আছে। হ্যাঁ। আর এইটা ফিমেল আছে, আর একটা ফিমেল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, ওইদিকে দৌড়ে পালিয়ে গেছে। তোমার কাছে মেন কি তাহলে? তুমি সিজু আর লাসা দুটোই আছে তোমার কাছে? লাসা সিজু মিক্স আছে, সিজু বাচ্চা আছে। আচ্ছা, আপাতত লাসার বাচ্চা নেই? লাসার বাচ্চা কিছু নেই। লাসার বাচ্চা কিছু নেই, শুধু লাসা সিজু মিক্স বাচ্চা আছে। এগুলো সিজু আছে। দেখো, তাহলে তোমরা বুঝতেও পারবে যে এটা সিজু দেখানো হচ্ছে, দেখে নাও কোয়ালিটি, আর এরপরে লাসা সিজুর মিক্সও দেখাবে, তাই তো? তাহলে তোমরা পুরো প্রপার বুঝতে পারবে। কেন কি মার্কেটে যেটা রয়েছে যে লাসা সিজুর মিক্সকে সিজু বলে বিক্রি করা হচ্ছে, সেই জিনিসটা দেখে আসবে দাদারা দিদিরা যারা আসবে একদম দেখে নিতে পারবে। মাকেও দেখিয়ে দেবো, বাবাকে তো আপনারা দেখে নিলেন। এই বাবা প্রতিটা লিটারে। আচ্ছা, এবার বাচ্চার ডিফারেন্স মানে যে লাসা সিজুর মিক্সটা ও বাবা, ওই বাবা ওর সঙ্গে মিটিং করেছে, লাসাটার লাসা সিজু মিক্স হয়েছে। আর এটা তো মা বাবা দুটোই রয়েছে একসঙ্গে। দেখে না শুধু কোয়ালিটি। তারপর এদের দাম সম্বন্ধে যদি একটু তুমি বলবে। মেল বাচ্চা রেখেছি 15,000 টাকা, ফিমেল বাচ্চা 14,000 টাকা। মেল 15, ফিমেল 14। দুটো মেল একটা ফিমেল বললে? একটা মেল দুটো ফিমেল। একটা মেল দুটো ফিমেল, ফিমেল 14, মেল 15। দেখে না শুধু কোয়ালিটি তারপর, ঠিক আছে? আর পছন্দ হলে যেমন হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে এটা মা খালি ধরে ধরে পালাচ্ছে, আর এই যে বাবা। আর এই দেখো বাচ্চা একটা এখানে রয়েছে। বাচ্চা তো দারুণ কিউট আছে, কিন্তু যা গরম পড়েছে বেশিক্ষণ এদেরকে বাইরে রাখা মুশকিল হয়ে যাবে। এই যে আরেকটা বাচ্চা, এখানে 3টে বাচ্চা। দেখে নাও কালার, দেখে নাও পুরো ট্রাই কালারের উপর আছে। হ্যাঁ, যেরকম 3টে কালারই তুমি বডিতে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো ব্ল্যাক ইজ গোল্ডেন, হোয়াইট পিঙ্ক। আর এদিকে চলে একদম জলে যাচ্ছে। হ্যাঁ, এখন তো সবাই জলই খুঁজছে, যে খালি জলের দিকে পালাবে। এই যে দেখো মা বাবা দুটোই রয়েছে। মা বাবা একটু লুকিয়ে লুকিয়ে থাকছে, কেন আমাকে তো দেখেনি কোনোদিন, ওই জন্য একটুখানি ভয় টয় পাচ্ছে হয়তো। দেখে না ফুল বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা তো দেখতেই পাচ্ছি, পুরো ছেড়ে রাখাই আছে। আর যেহেতু বয়সটা হয়ে গেছে, চিন্তার কোনো ব্যাপার নেই, ইমিউনিটি পাওয়ার চলে এসেছে। সকালবেলা ড্রাই ফ্রুট খাচ্ছে। আচ্ছা। দুপুরবেলা টক দই ভাত খাচ্ছে, আর রাত্রিবেলা মাংস ভাত খাচ্ছে। 3 টাইম ফুড, একদম নরমাল হোম ফুডের উপর বাচ্চা আছে। আপনি যদি মনে করেন ড্রাই ফুডে রাখবেন, কেউ বাড়িতে নিয়ে গিয়ে ড্রাই ফুডও তাকে ম্যানেজ করে নিতে পারবেন। আচ্ছা। যদি কেউ মনে করেন মাংস ভাতে রাখবে, যদি কেউ মনে করেন ভেজ খাবারে রাখবে, সব রকমই ফ্যাসিলিটি ওদেরকে করা রয়েছে, অভ্যাস করে দিয়েছে। অভ্যাস করিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো। এই যে দেখো বাবা মা কেমন খেলছে, তোমরা যখন আসবে এরকমই দেখে নিয়ে যাবে। হাতে টাইম নিয়ে আসবেন, আমি খাবার খাইয়ে পটি দেখিয়ে বাচ্চার অ্যাক্টিভিটি দেখিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন। একদমই তাই। আমি তাহলে পুরো কমপ্লিট করে আপনাদের দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সময় নিয়ে আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবে, তাড়াহুড়ো করলে তো হবে না। দেখে না ওই যে মা বাবা কেমন লাফালাফি, মা বাবা কেমন অ্যাক্টিভ আছে দেখো শুধু। বাড়িতে থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ, এদের সঙ্গেই সময় কেটে যাবে।
মানে যত টেনশন ফেনশন সব ভুলে যাবে বাড়িতে থাকলে, ওই জন্যই তো সবাই নেয় এদেরকে। তারপর যা দাম বললে, যদি কেউ রিকোয়েস্ট করলে হালকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কম সম, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, কম সম করে দেবে। না 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 না, কেন ঘরের বাচ্চা, এখন একটা সিজুর বাচ্চার কি দাম আছে। হ্যাঁ হ্যাঁ খাবারের প্যাকেটও সব পড়ে রয়েছে, ফেলেনি কিছু, একদম স্মার্ট হার্টে রেয়ারিং করা ছোট থেকে, তারপরে হোম ফিডের চলে এসছে। এইটা মোটামুটি আমি দেখলাম যে সেল করার টাইম চলে এসছে, আর অসুবিধা হবে না নিয়ে গিয়ে, কারণ সবাই তো প্রথম বুঝবে, সবার অতটা অভিজ্ঞতা নেই। হ্যাঁ হ্যাঁ, একটু বয়স হয়ে গেলে ইমিউনিটি পাওয়ারটা চলে এলে আর কোনো অসুবিধা হবে না। এবার নিয়ে গিয়ে আপনি একটা ভ্যাকসিন করে দেবেন, আর কোনো সমস্যা নেই। একদম, তা তো বলেই দিল, কমসম করে দেবে। অতএব তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে না। আগের বার দেখানো হলো 3টে সিজু, এবার কি নিয়ে এসছে কুমার দা বলে দাও। এগুলো সিজু, দেখো এগুলো একটু বয়সে বড় আছে নাকি? এগুলোর বয়স হয়ে গেল প্রায় আজকে ওই 3 মাসের থেকে ধরো 5 দিন কম। 3 মাসের থেকে 5 দিন কম, মানে 85 দিন। 85 দিন বয়স। আর ফোনে তোমার জন্মে যখন জন্ম হচ্ছে সেই টাইমের ভিডিও করা আছে। আচ্ছা, কেউ থাকলে তো ডেট প্রুফ দিয়ে দেবো, ঘরের বাচ্চা কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, একদম এক্সাক্ট 85-86 দিন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ওটা দেখলে, কেন ভিডিও করার সময় ফোনের ডেটটা উঠে যায় যে কবে ভিডিওটা করা আছে, ডুপ্লিসিটি করা যাবে না না, সেই হচ্ছে ব্যাপার। দেখে না, মানে আসলে তুমি ভিডিওটাও দেখিয়ে দেবে বাচ্চা হওয়ার। বাহ, খুব ভালো, এটাই তো সুবিধা, এসে ঘর থেকে বাচ্চা নিয়ে গেলে। দেখে না, তো কটা মেল কটা ফিমেল আছে? এখানে 2টো মেল 2টো ফিমেল। 2টো মেল 2টো ফিমেল। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল, এটা মেল, এটা মেল, এইটা ফিমেল, আর এটা মেল। আচ্ছা, আর এদের মা বাবা কি এগুলো নাকি? এই যে ওর এটা নয়, এটা হচ্ছে ওর মা। এটা লোম কাটা হয়নি, এর সমস্যা হচ্ছে লোম কাটতে দেয় না। আচ্ছা, এর লোম কাটতে গেলেই কামড়াবে। ও, এজন্য একে কোনোভাবে রেস্টেড, মানে এ করি অজ্ঞান। আচ্ছা, সেন্সলেস করে তারপর লোমটা কাটতে হয়। লোক ছাড়া হয় না। ও, কামড়ে ফাটিয়ে দেবে গায়ে থেকে লোম, আর লোম যদি একবার কাটা হয়ে যায় ও মানে লোমের প্রতি ওর খুব একটা ইয়ে আছে, 3-4 দিন খাবেই না। ও, এমন হয়েছে লোম কেটেছি, স্যালাইন করতে হয়েছে, খাইনি 3 দিন। ও মানে শরীর খারাপ হয়ে গেছে, খাইনি বলে। শরীর খাচ্ছে না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওকে আর লোম কাটি না। আচ্ছা, ওইভাবেই থাকে। তাও ওই যা গরম পড়ছে, এবার যদি র্যাশ বেরিয়ে যায়, এই ভয়তো আমাকে কাটতেই হবে। তা আমি আমার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করেছি, উনি টাইম পাচ্ছে না, উনি এসে করে দিয়ে গেলে তারপর আমি লোমটা একটা যারা কাটে তাদেরকে ডেকে কাটিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এরই 4টে বাচ্চা। আচ্ছা, আর এমনি লোম যদি থাকে, কেয়ারের ব্যাপারে কি বলবে? কেয়ার ব্রাশটা করতে হবে, ডেলি করতে হবে, তাই তো? 2বার করে ব্রাশ করাতে হবে, আর একটু পাউডার ইউজ করতে হবে। করে ব্রাশটা করলে এইভাবে জটটা হবে না। এর যেমন লমটা ঠিক আছে, এ আজরাতেও দেয়, এ কাটতেও দেয়, কোনো অসুবিধা নেই। ও আজরাতেও দেবে না। ওই যখনই চিরুনি যাবে ঘ্যাঁ ঘ্যাঁ করে উঠবে, মানে লোমে হাত লাগানো যাবে না, লোমেও হাত দিতেই যাবে না। আর সব ঠিক আছে, ওকে ধরো আদর করো, সব ঠিক আছে, কিন্তু লোম যেই কাটবে, চিরুনি দেখলে ওর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা সিজুই তো, তাই তো? এটা মা তো সিজু, একদম। আর ওই বাবা যেটা বললো, ওর সঙ্গে মিটিং করানো হয়েছে। হ্যাঁ, ওই তো বাবা, মানে সিজু মেল একটাই আছে তোমার কাছে? আমার একটাই মেল, একটা মেল, বাকি সব ফিমেল আছে। ও, ওই মেল দিয়ে মিটিং আছে আমার কাছে 12 খানা। সব সিজু? না, সব সিজু মিথ্যা। আচ্ছা, ওই লাসা ভাঙানো কিছু আছে। আচ্ছা, সিজু আছে। আচ্ছা, লাসা সিজু আছে, সিজু আছে, ফিমেল আছে আমার কাছে। এই একটা, নিচে আছে 2টো, 3টে প্রপার সিজু ফিমেল, 3টে। আচ্ছা, বাকি সব লাসা সিজু আছে? সব লাসা সিজু। আর এমনি পিওর লাসা নেই তোমার কাছে? পিওর লাসা আমার কাছে। আচ্ছা, লাসা সিজু আছে, সিজু আছে। দেখো, কিন্তু যেটা লাসা সিজু আছে, বাচ্চা আছে, সেটা লাসা সিজুই বলবে, আর যেটা সিজু আছে সেটা দেখিয়ে দেবো। একদম, অসুবিধা নেই। দেখো, বাচ্চা তো সেই লেভেলের আছে, বুঝতেই পারছো। দেখে না, শুধু বাচ্চাগুলো মোটামুটি এখনই প্রায় ওই 1400 গ্রাম 1500 গ্রামের উপর কাছাকাছি হয়ে গেছে। আর দেখো, সবাই তো বাচ্চা হলে মানে বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে যায়, দাদা একদম তৈরি করে তারপর বিক্রি করছে, মানে বুঝতেই পারছো। আমার তো বিক্রি করে দিয়ে, তো ধরুন আপনি নিয়ে গেলেন, কিছু জানেন না, নিয়ে গিয়ে গাইডটা কোথায় পাবেন? সেটাই, ফট করে আমার শখের, আমি ছোট থেকে মানে হাতে করে রেডি করলাম, করে সেই বাচ্চাটাকে পৃথিবী থাকতে পারবে না। ওই জন্য আমি রেডি করে দিয়েছি, ডিওয়ার্মিং করে দিয়েছি। যদি বলে ভ্যাকসিন, সেটাও করে দিতে পারবো, কিন্তু আমাকে টাইম দিতে হবে। 1-2 দিন আমাকে অ্যাডভান্স করে দেবেন ভ্যাকসিন, যে হ্যাঁ আপনি নিচ্ছেন, যাতে ভ্যাকসিন করে দিন। ভ্যাকসিন করার পর 3 দিন আমার বাড়িতে রেখে তারপর কিন্তু বাচ্চা পাবেন। ভ্যাকসিন করে কিন্তু বাচ্চা আমি দিতে পারবো। সেটাই ব্যাপার, ঠিক কথাই বলেছে। কারণ ভ্যাকসিনটা রেজিস্টার হবে বডিতে, 3 দিন বাদে বাচ্চা আপনি এসে নিয়ে চলে যাবেন। দেখ, আর কি বলবে? তারপর এদের দাম যদি বলে তো কি হবে? এর দামও তাই রেখেছি, 15-14। 15-14, মেলের দাম 15, ফিমেলের দাম 14। বাহ, দেখো, ওই যে এটা মানা বডি ওয়েট ওর দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দেখো বাচ্চা তো সেই লেভেলের আছে, বুঝতেই পারছে। দেখো কেমন খেলছে। এটা তোর মা নয় বোধহয়? এটা না, এটা আলাদা। আগের লিটারটা যেটা দেখানো হলো, ওইটার মা। দেখো, বাচ্চা তো দেখতেই পাচ্ছ কেমন অ্যাক্টিভ আছে। এই গরমেও এত দৌড়ে চলে বেড়াচ্ছে, এত লোম নিয়ে।
দেখো দারুণ কিউট বাচ্চা আছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা এসে একদম দেখে শুনে তোমরা নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ ডেলিভারি বলে তুমি ডেলিভারি করবে? ডেলিভারিটা মেন কথা হচ্ছে সকালবেলা সম্ভব হচ্ছে না, গরমের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। যারা লোকালের মধ্যে বাচ্চা নেবেন আশা করবো বিকেলবেলা আপনারা খাওয়া দাওয়া করে 4টের সময় বেরোন, রোদ দূর পড়ে যাবে, আস্তে আস্তে আমার বাড়ি, তারপর সন্ধ্যের দিকে ঠান্ডা ভাবে নিয়ে চলে যান। আর রাত্রিবেলা গিয়ে আমার পক্ষে ডেলিভারি দেওয়া পসিবল নয়, এটা আমার বাড়িতেও কাজ থাকে তো। না আমি এইটা ধরো কাছাকাছি যারা আছে তারা তো এসে দেখে নিয়ে যাবে, যদি দূরে হয় যেমন ধরো আমাদের রাজ্যের বাইরের কথা বলছি। রাজ্যের বাইরে হলে তাহলে সেই রকম ভাবে আমাকে রাতে লোক দিয়ে পাঠাতে হবে, হয়ে যাবে না, ব্যবস্থা করে যাবে, চিন্তা করো না। চার্জেবল ওটা, হ্যাঁ যত দূর যাবে সেই হিসাবে চার্জ লাগবে, চার্জ লাগবে। 50% অ্যাডভান্স কিন্তু দিয়ে দিতে হবে, আগে অ্যাডভান্স দিতে হবে। তারপর যা বাচ্চা বেরোবে আমার বাড়ি থেকে ডেলিভারির জন্য সব কিন্তু সন্ধ্যের পরে, আর লোক দিয়ে আমি নিজে যেতে পারবো না। না এমনি বাসে ইয়েতে বাস করে তুলবে না, কেউ একজন থাকবে সঙ্গে, কেউ একজন থাকবে, তার চার্জও দিয়ে দিতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই, আপনার মনে হয় পকেট পারমিট করলো তো আপনি পাবেন, নইলে নালে এসে নিয়ে যেতে হবে, একদমই তাই। এবার কি দেখাচ্ছে বলো? এই একটা সিজু ডগ বাচ্চা আছে, এটা প্রায় মেল বাচ্চা, এটা মেল বাচ্চা আছে। হ্যাঁ এটা কিন্তু প্রায় 4 মাস বয়স হলো আজকে। 4 মাস? 4 মাস। আচ্ছা দেখো, এটা আমার ঘরের বাচ্চা না, এটা আমার ডগটার বাচ্চা, এক জায়গায় মিটিং হয়েছিল, আচ্ছা তার পিকআপ বাচ্চাটা। ও দেখো, মানে ওই জন্য মেলটা তুলে নিয়ে আসছে না? মেলটা তুলে নিয়ে এসেছি। এবার এই মেয়েটাকে আমারও লিটারগুলো বাড়িতে যে বড় বাচ্চাগুলো ছিল ওগুলোর ভ্যাকসিন করিয়েছি, আচ্ছা সাথে এই বাচ্চাটাও আমি ভ্যাকসিন করে দিয়েছি। এই যে স্টিকার মারা রয়েছে। আর দুটো ভ্যাকসিন হয়েছে? দুটো না, ওই এমনি নরমালটা হয়ে গেছে, এবার বুস্টারটা আপনি নিজে করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, 7-in-1 ভ্যাকসিন হয়েছে। ও দেখে না, মানে তোমার যে মেলটা সিজু যে মেলটা আছে মানে এর বাবাটা, ওটা স্টার্টসের জন্য अवेलेबल আছে তাই না? একদম এটাই, মানে কারো যদি স্টার্টসের লাগে তো যোগাযোগ করতে পারো। বলতে আমার যদি লোকালিটি ব্যারাকপুর থেকে কল্যাণীর মধ্যে হয় আমি দিয়ে দেবো বাচ্চা পানটাকে, কিন্তু এর একটা বাচ্চা তাই তো? একটা বাচ্চা, এর বাইরে হলে কিন্তু আমার চার্জ মানে তখন ক্যাশে ডিল করবে, কারণ ওইভাবে সম্ভব হয় না, অত দূর কেন ঝামেলা, কই বাচ্চা হবে দেবে কি না দেবে এসব ঝামেলা থাকে, কখন গিয়ে দেখবো উনি বাড়ি থাকবেন না, এই সব সমস্যার জন্য লোকালের মধ্যে হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা আমার টুকটাক আমি চলে যেতে পারবো, গিয়ে দেখা যাবে। সেই দেখো, আর এটা হচ্ছে বাবাটারই পিকআপ বাচ্চা। দেখো কতদিন বয়স বললে এর? 112-13 দিন, 12-15 দিন মতো বয়স হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে 4 মাসের কাছাকাছি বয়স হচ্ছে। তো এর দাম কি রাখবে বলে? এর দাম রেখেছি একটা পিকআপ বাচ্চা, এটা 16,000 টাকা। 16,000 টাকা ভ্যাকসিন, সিজু মেল একদম ভ্যাকসিন করা, 16,000 টাকা। তারপর হালকা ফুলকা কম সম হবে তাই তো? করেই দেবো, বাহ, চিন্তা করো, আমি আমার প্রাইসটা রেখেছি, আর আস্কিং আপনি পছন্দ করুন, তারপরে আপনার সঙ্গে দরদাম করে আমি করে দেবো। ঠিক আছে, অবশ্যই যেটা যতখানি করতে পারবো ততটাই আমি নামিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে বেশি হবে না। আরো দুটো চলে এসেছে, দেখো এটা কি আছে বলো? এইগুলো হচ্ছে লাসা সিজু বাচ্চা আছে। এইগুলো লাসা সিজু, মানে বোঝা দায় আছে। দেখো ওই জন্যই মার্কেটে এই অবস্থা, যে লাসা সিজু কোনটা আর সিজু শুধু পিওর সিজু কোনটা বোঝা খুবই টাফ আছে। এগুলোর মুখগুলো দেখে না, মুখগুলো দেখো বের করা, সেই অনেকটা স্টক বাইরে রয়েছে। এর মা লাসা, পিওর লাসা। আর এই আমার ঘরের এই ডগ, যে ডগটা আছে সিজু, এই পাশে এই হচ্ছে বাবা, পাশেই বসে আছে। দেখো অতএব লাসা সিজু, এদের ভ্যাকসিন হয়ে গেছে না? এই দুটোর বয়স হয়ে গেছে। এগুলো প্রায় 3 মাস, প্রায় এগুলো 95 দিন কাছাকাছি বয়স হচ্ছে। আচ্ছা, 3 মাস ওভার হয়ে গেছে। 3 মাস ওভার হয়ে গেছে। এই যে ভ্যাকসিন বুক, এগুলো ভ্যাকসিন আমি করিয়ে দিয়েছি। বাহ, দেখো কিন্তু এগুলো কি আছে, ফিমেল আছে? দুটোই ফিমেল আছে, দুটোই ফিমেল আছে। দেখো হ্যাঁ, এই যে এটা নবি ব্যাক করানো আছে একদম। এই ভ্যাকসিন কার্ডগুলো দিয়ে দেবে, যে নেবে তাকে। হ্যাঁ, ভ্যাকসিন কার্ডগুলো আমি তো রেখে কি করব, তাদেরও প্রুফ থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ডাক্তারকে দেখিয়ে আবার নিজেরা পরের ইয়েটা করতে হবে, বুস্টারগুলো করে নিতে পারবে। একদমই তাই। দেখেন সব বসে আছে এখানেই, এতক্ষণ দৌড়াদৌড়ি করে এবার শান্তিতে বসেছে। এই যে মেলটা আছে, সিজু মেলটা, যেটা ভ্যাকসিন হয়ে গেছে। দেখো অনেকগুলো বাচ্চা আছে, তোমরা আসবে একবার আস্তে আস্তে, যেটা পছন্দ তোমরা সেটা বেছে দেখে নিয়ে যেতে পারবে। একদম কোনো তাড়াহুড়ো ব্যাপার নেই, আরামসে আসো আর দেখে নিয়ে যাও। তারপর সব বাচ্চা একসঙ্গে ছেড়েও দেখিয়ে দেওয়া হবে। দেখে না শুধু কোয়ালিটি কি আছে। সব ট্রাই কালারের উপর বাচ্চা আছে, বাই কালার বাচ্চা আমার কাছে দুটো আছে। আচ্ছা, সব বেশিরভাগই ট্রাই কালার আছে। ট্রাই কালারের তো ডিমান্ডটা বেশি, তাই তো? ট্রাই কালারের ডিমান্ডটা বেশি, তিন রকম কালার বডিতে আছে। হ্যাঁ, এটা ফিমেল লাসা সিজু না? এটা ফিমেল, ওইটা আর এই একটা ফিমেল। ওইদিকে আমার দিকে নয়, ওইদিকে যাও। তারপর এদের দাম সম্বন্ধে যদি বলে দাও কিছু। এগুলো ভ্যাকসিন করা আছে তো, এগুলো আমি তোমার 14,000 টাকা, 14,500 টাকা মতো রেখেছি। আচ্ছা, 14,000 টাকা হলে দিয়ে দেবো। আচ্ছা,
এটা লাসা সিজু ফিমেল। এটা ভ্যাকসিনের খরচাটা তো আমাকে তুলতে হবে। একদম তাই। এটার ক্ষেত্রে নেগোসিয়েশন কেউ যদি না বলে ওটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা। কারণ ভ্যাকসিন আপনি বাইরে করতে গেলে মিনিমাম আপনার ধরুন কেউ যদি এসে করে দেয় প্রায় 800 টাকা 1000 টাকা এরিয়া ওয়াইজ। আচ্ছা। মিনিমাম 800 টাকা লাগে, 600 টাকা থেকে 800 টাকা লাগে। এবার কোনো জায়গায় 1200 টাকা 1500 টাকাও নেয়। হ্যাঁ, যেখানে যেমন আছে। সেই ক্ষেত্রে সেই টাকাটা আপনার সেভ হয়ে যাচ্ছে। একদম দেখো। এটা 14500 টাকা রেখেছিলাম, 14000 টাকা হলে আমি করে দিতে পারি। লাসা সিজু ফিমেল ভ্যাকসিন করা বাচ্চা 14000 টাকা পেয়ে যাচ্ছ তোমরা। দেখো তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করে নাও তোমরা। দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে দুটো তিনটে করে দেখাচ্ছি কেন, এদের করে চেনা বোঝা মুশকিল যে কোনটা কি আছে। দেখো সব এবার একসঙ্গে বার করা হয়েছে, সব এদিক ওদিক ধরে ধরে পালাচ্ছে, পুরো মেলা বসেছে একদম। সিজু আর লাসা সিজু। লাসা সিজু তো মোটে দুটো আছে, বাকি সবই সিজু আছে। কত বাচ্চা রয়েছে দেখে নাও। এত সিজু বাচ্চা একসঙ্গে কজন দেখাতে পারবে তোমরাই কমেন্ট করে জানিও। দেখে না শুধু, তাও তো এদিক ওদিক চলে যাচ্ছে সব ক্যামেরা ধরতে পারছি না। দেখে না শুধু কোয়ালিটি আর কি আছে। তারপর যখন তোমরা সামনে আসবে তোমরা এরকম দেখে নিয়ে যাবে। অনেক বাচ্চা আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। এসো আর দেখে, তবে আগে যারা আসবে তারা বেছে নিয়ে যেতে পারবে, এটাই একটা ভালো ব্যাপার। দেখে না একদমই তাই, এটা তো হবেই, কারণ সে তো ভালো জিনিসটা বেছে নিয়ে যাবে একটু। হ্যাঁ সেই হচ্ছে, আমি তো মার্ক করেই দিলাম। এই যে এইটা হ্যাঁ ভ্যাকসিন করা, হ্যাঁ এই দুটো হচ্ছে আমার কাছে লাসা সিজু। লাসা সিজু ফিমেল ভ্যাকসিন করা আছে, কার্ড পেয়ে যাবে। একদম ফিমেল আছে সেই। আর এটা আমার পিকআপ বাচ্চা মেল। হ্যাঁ আর এগুলো ঘরের বাচ্চা, এগুলো ঘরেরই বাচ্চা। এখানে আছে হচ্ছে তোমার 4টে 3টে, দুটো মেল দুটো ফিমেল, আর একটা লিটারে একটা মেল দুটো ফিমেল। একদমই তাই। এবার একটা হাতে জার্মান স্পিচ আছে তাই তো? জার্মান স্পিচে ফিমেল বাচ্চা রয়েছে। ফিমেল বাচ্চা কতদিন বয়স হলো একটু বলে দাও। এটা ওই তোমার 52 দিন মতো বয়স হচ্ছে। 52 দিন। ভ্যাকসিন হয়নি তাই তো? এটা ভ্যাকসিন করা নেই, ডিওয়ার্মিং করা রয়েছে। আচ্ছা, মানে নিয়ে গিয়ে ভ্যাকসিন তোমরা করতে পারবে। নিয়ে গিয়ে ভ্যাকসিন করিয়ে 52 দিন ফিমেল বাচ্চা। দেখে নাও শুধু কোয়ালিটি। তারপর এটা কি দাম কম সময়ের মধ্যে রেখেছো? এটা এই 3499, 3499। দেখো এই দামে জার্মান স্পিচ কোথাও পাবে না। আর বাচ্চা কেমন অ্যাক্টিভ আছে দেখবে, একদম হাতে থাকবে না, এত ছটফট করছে। দেখে নাও, পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও দাদার সঙ্গে। এক পিসই আছে। হ্যাঁ 3999 টাকা জার্মান স্পিচ পাওয়া যায় না। 499, 3499। 999 তো বেশি হয়ে গেল। ও 3499, 3499 একদম। দেখো 3499 টাকায় বাচ্চা তোমরা পাবে না কোথাও। দেখে নাও, বাচ্চা তো দারুণ অ্যাক্টিভ আছে। আসবে যখন তোমরা দেখে নিয়ে চলে যাবে, কিন্তু একটাই আছে তাই তো? এক পিসই আছে, যে আগে আসবে সেই পাবে। লাসা সিজু দেখলে, সিজু দেখলে, এবার দুটো কালচার পাম্প চলে এসেছে তাই তো? হ্যাঁ, এটা একদম জেড ব্ল্যাক আছে। জেড ব্ল্যাক কালচার পাম্প। এটা বয়স হয়ে গেল আজকে প্রায় 4.5 মাসের কাছাকাছি উইথ ভ্যাকসিন। আচ্ছা, জেড ব্ল্যাক মল্টিং চলছে। মল্টিং দেখেই বুঝতে পারবে যে মাথার লোমের কালার আর পিঠের লোমের কালার একটু ডিফারেন্স আছে। ফেড লোম গুলো সব পড়ে যাবে। এই যে আন্ডারকোটে জেড ব্ল্যাক একদম আছে, পুরো জেড ব্ল্যাক লোম উঠছে। হ্যাঁ পুরো জেড ব্ল্যাক আছে। কালচার পাম্প ফিমেল না ফিমেল আছে এটা? এই দুটোই ফিমেল আছে। এটা ফিমেল আছে। আচ্ছা, এটা বাহাতেরটাও ফিমেল আছে। হ্যাঁ, এটা কতদিন বয়স হলো? এটা প্রায় 5 মাসের কাছাকাছি বয়স হয়ে গেল। 5 মাস। সাইজ দেখো একদম একটু খালি। হ্যাঁ, এর বাড়বে না কিন্তু। আর বাড়বে না, পুরো লোম দিয়ে ঢাকা হবে। লোম দিয়ে ঢাকা হবে। এখন মল্টিং এর মধ্যে আছে না? মল্টিং এ চলছে। অনেকেই জেড ব্ল্যাক খোঁজে, জেড ব্ল্যাক পাওয়া যায় না। হ্যাঁ, একদম জেড ব্ল্যাক। দেখো, আর ভ্যাকসিন সব হয়ে গেছে। কি দাম ভ্যাকসিনেশন করা রয়েছে? কি দাম রেখেছো বলো? উইথ ভ্যাকসিন, ভ্যাকসিনেরও তো একটা চার্জ লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে আমি এটা 4999 টাকা দাম রেখেছি। 4999 টাকায় পেয়ে যাচ্ছ কালচার পাম্প। দেখো, আর একদম তৈরি পাপি ফিমেল। এটা কোনো অসুবিধা নেই না, কোনো চাপ নেই নিয়ে গেলে। হোম মেডেই খুব খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ, মানে রাইস চিকেন তাই তো? হ্যাঁ, চিকেন রাইস, কোনো অসুবিধা হবে না। আর তার পাশে আরেকটা যেটা রয়েছে গোল্ডেন কালার, এই গোল্ডেন কালারটাও প্রায় 5.5 মাসের কাছাকাছি বয়স হয়ে গেল। আচ্ছা, এটাও ফিমেল বললে তাই তো? আচ্ছা, এরকম ভ্যাকসিন হয়ে গেছে না? ভ্যাকসিন করে এতদিন হয়ে গেছে, ভ্যাকসিন ছাড়া কেউ একদমই তাই। দেখে না, তাই এটাও কি সেলের জন্যই আছে তো? হ্যাঁ, এটাও সেলের জন্য আছে। সেলের জন্য আছে। এটা অফার আছে একটা। আচ্ছা, চ্যানেলের জন্য স্পেশাল অফার। বাহ, তোমার চ্যানেলে। বাহ, খুব ভালো। যদি কেউ আমার লোকালিটি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে নেয়, আচ্ছা, যেটাও কন্ডিশন আছে, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি কেউ নেয় তাহলে এর দাম হবে যে 1999 টাকা। 1999 টাকা। দেখো, মোটে 1999 পেয়ে যাচ্ছ কালচার পাম্প। দেখো, কিন্তু একটাই আছে টুইস্টটা এখানে। আচ্ছা, কেন 1999 টাকা আমি দিয়ে দেবো? নিশ্চয়ই তো আমার এই টাকায় কেনা পড়ে না। না না, একদম। যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, এবার এটা নিয়ে গিয়ে যদি আমার লোকালিটির মধ্যে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি কেউ নেয়, সেখানে আমার ফ্যাসিলিটিটা কি আছে, যদি ইন ফিউচার যখন সে মেটিং করাবে, এই যে আমার হোম বাড়ির ডগ একদম, দেখে না, হোম ডগ, এটা পমেরিয়ান আছে তাই তো? দেখো, পমেরিয়ানের কোয়ালিটি করালে আমি বাচ্চাটাও পাবো, প্লাস আমি লিটারটাও নিতে পারবো। আচ্ছা, ফিমেলটা যার বাড়িতে থাকবে ওই পমেরিয়ানটার সঙ্গে তোমাকে মিটিং করতে হবে। কন্ডিশন কিন্তু এটাই থাকে। হ্যাঁ, আর তার জন্য তোমাকে বাচ্চা দিতে হবে না? বাচ্চাটা পিক বাচ্চাটা দিতেই হবে। পিক বাচ্চা দেবে। এবার লিটারটা যদি ওনার সঙ্গে আমার দামে পোষায় তখন একটু তুলবে। ঠিক কথা। আমি একটা বাচ্চাও পেয়ে যাবো, সেই জন্য এটাকে কমে দিয়ে দেবো। মোটে 1999। হ্যাঁ, যদি আমার লোকালিটি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি
কারণ কেউ নেয়। আচ্ছা, মানে নৈহাটির মধ্যে হলেও দিয়ে দেবে, তাই তো? যদি এটা বাইরে নেয়, যদি আমি সেলই করি কাউকে, হ্যাঁ, তাহলে এটার জন্য উইথ ভ্যাকসিন দাম রেখেছি 5,999 টাকা। 5,999। আচ্ছা, বুঝতে পারলে তোমরা? যদি তোমাদের কাছাকাছি হও তাহলে 1,999 এর মধ্যে পেয়ে যাবে। কোয়ালিটির মধ্যে কেউ নিলে তাতে কি আমি নিয়ে গিয়ে মেটিংটা করে দেবো, বাইরে চলে গেলে আমার হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, তখন আর ইয়ে হবে, কেউ ইন্টারেস্টই দেখাবে না, কেন এত দূর থেকে আমার কাছে আসতেই হবে। সেটাই ব্যাপার। আর পমেরিয়ানটা ডগটার তো কোয়ালিটি সেই লেভেলের। কোথায় গেল ডাকা পাপিকে? পাপি আসো। পাপি ডাকার দেরি, দেখো পাপি নিয়েই চলে আসছে। এখন কোলে তুলে নাও, নাহলে বুঝতে পারবে ঠিক করে। হ্যাঁ, দেখো পমেরিয়ানের কোয়ালিটিটা শুধু দেখে না। এটা পমেরিয়ান আর এই যাচ্ছে সিজু। এই যে সিজুটা দুটোই রয়েছে তোমাদের সামনে, দেখে না শুধু কোয়ালিটি কাকে বলে। আর মানে এর সঙ্গে তো মিটিং করাতে পারলে মানে করে নিজেরা ভাগ্যবান, কেন মেল যা আছে সেই যা এতদিন ধরে যা মিটিং হয়েছে কোনো মিস নেই। একদমই তাই। তো অত তোমার যোগাযোগ করে না। বাচ্চাও রেডি হয়ে রয়েছে। আমি বাচ্চা যখন মোটামুটি দেখানোর মানে অন্য ফিমেলের সঙ্গে মিটিং করানো হয়েছিল বাইরে, দুখানা মিটিং হয়ে রয়েছে। আচ্ছা, মানে তাদের ফিমেলের বাচ্চাগুলো হলে হয়ে গেছে। মানে পিকআপটা তো তুমি ওখানে পাবেই। পিকআপ পাবো, লিটারটাও আশা করি ওখান থেকে তুলবো। আচ্ছা আচ্ছা, তো তখন তো বাচ্চা দেখাবোই। বাহ, খুব ভালো। একদম ছোট ছোট বাচ্চা হয়েছে, লাল লাল। ও, সেই লেভেলের কোয়ালিটি আছে মেলের, দেখতেই পাচ্ছ পমেরিয়ান কি অবস্থা। ঠিক আছে দাদা, মোটামুটি আজকে তাহলে সব দেখানো হয়ে গেল? মোটামুটি আর কিছু নেই, সবই দেখানো হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমার নাম্বারটা আরেকবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9674984546। একদম, আর স্ক্রিনেও দেখো নাম্বার উঠছে, তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করো। আর যে কোনো বাচ্চা পছন্দ হয়েছে নিয়ে চলে যাও তোমরা। ও, দুটো মেল তো, ওই জন্যই। ঠিক আছে, চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম।